হ্যালো গাইস, বরিশাল ভ্রমণের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। এখানে রয়েছে বরিশাল কিছু ঐতিহ্যবাহী এবং সুন্দর জায়গা, যেগুলো আমরা এখন ভ্রমণের সাথে এগুলোকে উপভোগ করব। আপনারা আমাদের সাথেই থাকবেন অ্যান্ড এনজয় করবেন। গাইস, আমাদের যাত্রা শুরু হবে এখন অমৃতলাল কলেজ থেকে। আমাদের বাস চলে আসছে। আমরা মেনত এটা যাচ্ছি একটা কোচিংয়ের ট্যুর থেকে, মানে আমাদের স্যার পার্থ স্যার তাদের প্রাইভেট ডেজের পেজ থেকে এটা আমরা যাচ্ছি সবাই মিলে। এসেই হচ্ছে আপনাদের ভাই। আমরা এখন মেনত যাচ্ছি হচ্ছে একটা জায়গায় প্লেস নয়, এটা আমরা 4টা প্লেসে যাচ্ছি। ফার্স্ট আমরা এখান থেকে যাব হচ্ছে কড়াপুরের 400 বছর পুরনো মসজিদ দেখতে। সেখান থেকে আমরা যাব পেয়ারা বাগান। পেয়ারা বাগান থেকে আমরা যাব কার্তিক বাসার জমিদার বাড়ি দেখতে, এবং সেখান থেকে যাব আমাদের পার্থ স্যারের বাসায় তৈরি তাদের নিজের জুম ঘর, তার পাশার জুম ঘর, ওটা দেখব। অ্যান্ড দেন আমাদের লাস্ট একবারে চলে আসবো। আমরা কথা বলতে বলতে চলে এসেছি মসজিদের কাছাকাছি। আমরা এখন হেঁটে হেঁটে সবাই মিলে একসাথে যাচ্ছি। লাল দেখা যাচ্ছে, ওটি হচ্ছে কড়াপুরের জমিদার বাড়ি। তুমি আগে আসুনি বাবা। এখন আমরা সবাই আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি। আমরা এখন চলতে চলতে মসজিদের কাছাকাছি চলে এলাম। এখন আপনারা একটু এনজয় করুন সিনেমেটিক ভিউ। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে আমরা আবার বাসে উঠে যাব। দেন বাসে করে এখন আমরা ডাইরেক্ট যাব পেয়ারা বাগানে। তোমারে বাসুরিয়া কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমারে বাসুরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিজের মনে হয়, কালিন্দির ঘাটে আইসো জল ভরিবার দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার ওই আমি জমিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। অনেক ক্লান্ত আমরা এখন আছি বাবুকুটিতে। এখানে আমাদের বাস থামছে। আমরা এখানে সকালে তো কিছু সবাই অনেকেই না খেয়েই আসছে, যার ফলে এখানে সবাই আমরা চা রুটি মানে হালকা যা খাবার আছে ওগুলো খেয়ে আবার রওনা দেবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষে আমাদের যাত্রা আবার শুরু হলো সেই পেয়ারা বাগানের উদ্দেশ্যে। এরপর আমরা এখন ডাইরেক্ট পেয়ারা বাগান গিয়ে থামবো। আমি না
আমরা এনজয় করতে করতে পৌঁছে গেলাম ভীমরুলিতে। এখানেই এটি হচ্ছে পেয়ারা বাগানের মানে মেইন খালটা। এখান থেকে আমরা পেয়ারা বাগানের উদ্দেশ্যে ওখানে রওনা দেবো। এটা হচ্ছে মেইন ভীমরুলি বাজার। আর এইখানের খালটায় আমরা মেনত তেমন কোনো পেয়ারা দেখতে পাইনি, কারণ বাগানে এখন পেয়ারা পাওয়া যাচ্ছে না, মানে পেয়ারা শেষ টাইমে আমরা এসেছি। তাই এখানে আমরা কিছু আমরাই দেখতে পাচ্ছি, কিছু কিছু আমরা কিনে নিলাম। আর পেয়ারা খুব সামান্য পরিমাণে। আমরা এখন সবাই প্ল্যান করতেছি খালে স্নান করার জন্য। সো আমরা এই জন্য ড্রেস চেঞ্জ করে রেডি হওয়ার জন্য বাসার দিকে যাচ্ছি, কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করবো না, তাড়াতাড়ি গিয়ে দেন করবো। এই আপা অসুস্থ নেই? অসুস্থ? আমরা এখন এক ট্রলার নিয়ে পেয়ারা বাগানের সেই পার্কের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা সবাই দেখলেন যে আশেপাশে তেমন কোনো পেয়ারা নেই, জাস্ট আমরাই শুধু দেখা যায়, আমরা। এই যে চারপাশে হচ্ছে এগুলো হচ্ছে পেয়ারা বাগান। এখানে অনেক অনেক পেয়ারা গাছ আছে, এবং পেয়ারা গাছের সাথে বিভিন্ন ধরনের গাছই আছে, আমড়া গাছও আছে, নানা প্রকার গাছই আছে। আমরা এখন পৌঁছে গেলাম সেই পার্কে। এখানেই মানে মেইনত অনেক বড় বড় পেয়ারা বাগান আছে, এবং অনেক সুন্দরভাবে পার্কটা সাজানো গুছানো। এইখানেই মানুষ বেশিরভাগ টাইম ঘুরতে আসে, তাদের টাইম স্পেন্ড করে। আর এই সমস্ত জায়গা ঘোরার জন্য খুবই বেস্ট। আর এখানকার আসার ট্রাভেলারদের জন্য খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা এখানে করা হয়। আপনারা যতজনই গ্রুপে আসেন সবাই এখানে প্যাকেজ হিসেবে খেতে পারবেন। এখানে খাওয়ার মতো অনেক হোটেলই আছে, এবং অনেক পর্যাপ্ত ব্যবস্থাও রয়েছে। আর একটা জিনিস দেখলাম এখানে, আমার যা মনে হলো যে কারেন্টের লাইন এখনও আসেনি, কারণ এখানে যাই কিনি আইসক্রিম ঠান্ডা জাতীয় যাই কেনা হোক কেন, জেনারেটর বিলটা দিতে হয় এক্সট্রাটা কিছু টাকা। যেমন প্রত্যেকটা জিনিসের উপর 10 টাকা করে জেনারেটর বিল নেওয়া হয়। আমাদের রওনা দেওয়ার টাইমও প্রায় কাছাকাছি চলে এসেছে। আর আমরা যা খেলাম সেটা আমি ভিডিও করতে পারিনি, যার কারণে আপনাদের দেখাতে পারলাম না। এখন আমাদের নৌকার টাইমও প্রায় কাছাকাছি চলে এসেছে। নৌকা এখানেই ছিল, আমাদের নৌকার সাথে কথা বলাই ছিল যে সে 3টে এসে আবার নেবে। আমরা এখান থেকে নৌকায় করে বাসের কাছাকাছি যাব, এবং সেখান থেকে আবার আমরা স্যারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর সেখানেই রয়েছে জমিদার বাড়ি এবং তার পাশার জুম ঘর।
আমরা চলে আসলাম সেই জমিদার বাড়িতে। এটা বর্তমানে একটা স্কুল হিসেবে প্রতিষ্ঠিত আছে। আমরা ওখান থেকে বেরিয়ে আমরা এখন আর একটা জমিদার বাড়িতে ঢুকতেছি। আমাদের সঙ্গে শেষ অবধি থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ফোন অফ হয়ে যাওয়ার কারণে তার পাশে করে ভিডিওটা